জুলাই যোদ্ধারা, আহারে গতকালকে শাহবাগে আমার জুলাই যোদ্ধাদের কি মারা মারলো, পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন হয় নাই। বিশেষ করে দুইটা মাদ্রাসার ছাত্রকে, তারা তো অসহায়। এই বাংলাদেশে সবচাইতে অপমান করা সহজ হতো দাড়ি টুপিওয়ালাদের। এদেরকে মারবেন, বুরখাওয়ালা বোনদের অপমান করবেন, কিছু বলবেন না, কিন্তু ওই শাহবাগী ওই শয়তানরা ন্যাংটা হয়ে থাকবে, চেহারা শয়তান পর্যন্ত মুতে না, তাদের কিছু বললেই দেখবা খ্যাকশিয়ালের মতন খেউ খেউ শুরু করে দেয়, কথা কয় না, কথা কয় না। অথচ এই দেশের আলেম দাড়িওয়ালা টুপিওয়ালাকে পিটাও, এদেরকে মারো, অন্যায়ভাবে মারো, নিরপরাধ মানুষকে মারো, কোনো কথা বলার লোক নাই। এজন্য আজও বলেছি, হে উলামায়ে কেরাম, আর কত বিভেদ করবা, আসো এক হও। আগামীতে উলামায়ে কেরামের নেতৃত্বে যদি এদেশের সংসদ কায়েম হয়, মাসতুম উলামা সেদিনই মুক্তি পাবে, কথা বলুন ঠিক কিনা? তাছাড়া মুক্তি নেই। আলেমরা যেখানে, আমরা আছিও সেখানে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম ইমাম আবু হানিফা ওই যুবকের হুজুর পানির দিকে তাকায়া মুসকে মুসকে হাসতেছে। যুবক বলছে, কি ব্যাপার, আমার অজু কি হচ্ছে না? যুবক ডাক দেয়া বলে, হুজুর কেন আপনি আমার অজুর পানির দিকে তাকায়া মুসকে মুসকে হাসেন, আমার অজু হচ্ছে না নাকি? ডাক দেয়া বলেন, যুবক রে, তোর অজু হচ্ছে সমস্যা নাই। ডাক দেয়া বলে, তাহলে হাসেন কেন, হাসেন কেন? ডাক দেয়া বলেন, এই জন্য হাসি, এ যুবক তুমি যখন অজু করার জন্য ওই যে কুলি করলাম, চোখে পানি দিলা, তোমার চোখ দিয়ে যে গুনাহগুলো করেছো, ওই যে ওজুর পানি দিয়ে টপ টপ করে ওজুর পানি পড়ছে না, বরং প্রতিটা ফোঁটার সাথে একটা একটা করে গুনাহ ঝরে যাচ্ছে। আমি তোমার গুনাহগুলো দেখতে পাচ্ছি, এই কারণে আমি হাসতেছি। ও আমার যুবক ভাইয়েরা, পরিশেষে বলি, আমার যুবক ভাই, ও ভাই, গ্রামের দিকে তাকায় দেখেন কত যুবক মানুষ মারা যায়, কত মুরব্বী মানুষ কত মেঘাজে কাট পড়ার পরও মরছে না। এ যুবক ভাই, আপনি মনে করতে পারেন হুজুর গো আর একটু বয়স হোক, তারপরে নামাজ পড়বো, তারপরে ইবাদত বন্দেগী করব, এখনই আজরাইল চলে আসতে পারে। আমি এই গভীর রজনীতে আপনার জন্য বলে যাই, ভাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। এই নামাজে আপনার চরিত্র ভালো করবে, এই নামাজে আপনার পরকালে কাজে আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের প্রথম হিসাব নেবে। এ আমার যুবক ভাইয়েরা, গত কয়েকদিন আগে একটা ঘটনা বললাম। আহারে, একটা যুবক নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত করতেছে, সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। সূরা কাহাফের মাঝামাঝি আয়াতখানা যখন পড়লো, আল্লাহ ডাকে সাড়া দেয়া চলে গেল। ওগো যুবক, তোমার মৃত্যুটা কি এমন হোক চাও না? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। যতটুকু সম্ভব ভালো কাজ করার চেষ্টা করেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আর রাত বেশি গভীর করছি না। আমি যে আলোচনাটা করলাম, বলছিলাম মাহফিলের একটা সৌন্দর্য এবং লাভ, এটাই আলোচনা করলাম। মাঝখান থেকে অনেকগুলো কথা লয়, দাঁড়ান দোয়া করে যায় ভাই। কই আমার তাজুল ইসলাম ভাই কো? আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। ভাই কষ্ট পেলেন নাকি? আলোচনা কিন্তু পুরো 2 ঘন্টা হয়ে গেছে। আমি জানি এখন 1 ঘন্টা করলে আপনারা উঠবেন না ইনশাআল্লাহ। তো আমি আপনার এখানে প্রায় 5 বার চলে আসলাম। কয়বার হয়ে গেল? 5 বার। প্রথমে ওই মাঠের মধ্যে আমার মাহফিল ছিল, ওই যে ধনপুর না কেন নাম, হ্যাঁ, ওইখানে মাহফিল ছিল। মাগরিবের পুরো একটু আলোচনা করে গেছিলাম, তাই না? এরপর থেকে আমার ভাইজান আমাকে 5 বার নিয়ে আসলেন। আসলে অনেক দূরের রাস্তা, বুঝছেন? আপনাদের এখানে আসতে হলে 2-1টা প্রোগ্রাম হলে, 2-3টা প্রোগ্রাম হলে ভালো হয়, বুঝছেন? এই একটা প্রোগ্রামের জন্য আসলে আমারও লস, কমিটিরও লস, আর আপনাদেরও অতটা হয় না। আইসি ঘুমাই গেছিলাম, সেই ক্লান্ত অবস্থা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমার প্রোগ্রাম নিতে চান, আশেপাশে যদি কোথাও প্রোগ্রাম হয় তো দাওয়াত করেন। কষ্ট হলে আমার কাজই তো এটা, তাই না? ইনশাল্লাহ আসবো, ঠিক কিনা? আর আপনারা, আমার বললাম, আমার ইউটিউব মাওলানা নুরুল আমিন জিহাদি কুষ্টিয়া, কি লিখবেন?
মাওলানা নুরুল আমিন জিহাদি কুষ্টিয়া ইউটিউবে লিখবেন, তাহলে দেখা যাচ্ছে আমার আলোচনা পাবেন। প্রতিটা ওয়াজের শেষে আমার নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আজকের মাহফিলে কি কালেকশন আছে নাকি?